মালয়েশিয়া এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি অপহরণকারী চক্র। এ ঘটনায় অপহরণকারী চক্রের স্বামী ও স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ সময় অপহৃত বাংলাদেশি নারীকেও পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের এক রেস্তোরাঁয় ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি প্রবাসী দম্পতি মোহাম্মদ শিহাব এবং তার স্ত্রী নূপুর সুলতানা। বর্তমানে তারা দুজন রিমান্ডে রয়েছে। এ ঘটনায় টিকটকার হৃদয় নামে আরেক সহযোগী পলাতক রয়েছে। সবাই অপহরণকারী উম্মে রাইজাকে উদ্ধার করে দেশটির পুলিশ। ঘটনায় গ্রেপ্তারকৃত শিহাব এবং তার স্ত্রী নূপুর সুলতানাকে রিমান্ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী জান্নাতুল নাইমা পোষণ সংবাদ সম্মেলনে বিস্তারিত উল্লেখ করে বলেন, আমার কাজিন উম্মে রাইজাকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এনে অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী চক্রের মূল হোতা শিহাব মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা দাবি করে। পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে ১ লক্ষ টাকা দেয়া হয়। তখন শিহাব আরও ৪ লক্ষ টাকা দাবি করে। উক্ত টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি দেয়। এ সময় অপহৃত বাংলাদেশি নারী উম্মে রাইজাকে ৪ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় শিহাব ও তার সহযোগীরা। নিরাপত্তাহীনতা বোধ করায় ডাংওয়াঙ্গি থানায় জিডি সহ কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর স্বজনরা। সংবাদ সম্মেলনের ভুক্তভোগী জান্নাতুল নাইমা আরও বলেন, আমি আমার জীবন ও বাচ্চার জীবন নিয়ে শঙ্কিত। আমি এই ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।